এটা গাজর গাজর ব্লক, এটা আমাদের কৃষ্ণপুর ব্রাঞ্চ, কৃষ্ণপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি আমাদের ব্যাংকের নাম। কি হয়েছিল? আমরা দুজন স্টাফ করেছিলাম, হঠাৎ করে 7জন ছেলে হঠাৎ করে রিভলভার হাতে, মুখে মাস্ক বাঁধা, চোখে চশমা, কালো চশমা, হাতে গ্লাভস পরা, সবাই উপরে উঠে এসে বলছে ক্যাশ নিকালো এরকম বলছে, হিন্দি আধো আধো হিন্দি বলছে, ক্যাশ নিকালো। তো আমাদের যে আরেকজন স্টাফ ছিল দাদা, ও তো দেখিয়ে দিল ক্যাশ দেখিয়ে দিল, চাবি দিয়ে দিল, এখানকার ক্যাশ বের করে নেওয়ার পরে যেখানে তারপর দৌড়ে আমাদের ভোল্টে গেল। ভোল্ট থেকে মানে ভোল্টের তো আবার একটা চাবি থাকে, বলছে চাবি দিজিয়ে। তখন ওই ছেলেটা চাবিও দিয়ে দিল, আমাদের দাদা চাবি দিয়ে দিল। চাবি দিয়ে দেওয়ার পর ওটা খুলতে গেছে, তখন এর মধ্যে অ্যালার্ম সিস্টেম করা আছে, অ্যালার্ম বেজে উঠলো। আর আমাদের ওই দাদা তখন ওই অ্যালার্মটা বন্ধ করতে যাচ্ছিল, তখনই একজন ওনাকে গুলি মেরে দিল। আর আমার কাছে গুলি ধরেই আছে। ধরে না, এই সামনে ধরে দিয়েছে, মুখ বন্ধ। হ্যাঁ, মুখ বন্ধ। তারপর আহত হয়ে গেলেন? কোথায় লেগেছে গুলি? পেটে গুলি লেগেছে। হ্যাঁ, পেটে গুলি লেগেছে, ও তো চিৎকার করছে। তা আমি আর করতে পারছি না, আমি কি করবো আমি টের পাচ্ছি না, বুঝতে পারছি না আমি কি করবো। যার গুলি লেগেছে উনি কি পদে আছে? উনি অ্যাকাউন্টেন্ট। ক্ষীরোদ মণ্ডল। হ্যাঁ। ওনাকে কোথায় পাঠানো হয়েছে? ওনাকে মালদা মেডিকেল হসপিটাল, আগে গাজল নিয়ে গেছে গাজল হসপিটাল, ওখান থেকে রেফার করে দিয়েছে মালদা মেডিকেল হসপিটাল। পুলিশ এসে? হ্যাঁ, তারপর পুলিশ এসে তো তদন্ত করে পুলিশ চলে গেল। তাও কত টাকা মোটামুটি নিয়ে গেছে আনুমানিক? মোটামুটি প্রায় 6 লাখ টাকা। প্রায় 6 লাখ টাকা। হ্যাঁ, প্রায় 6 লাখ টাকা। কি মনে হচ্ছে গতকালকে আরো টাকা বেশি ছিল? বা গতকালকে তো আমাদের টাকা বেশি ছিল, ক্যাশগুলো তো আমাদের ট্রান্সফার করে দেওয়া হয়েছে আমাদের হেড অফিসে। আচ্ছা, কেমন উত্তেজনা কেমন বাইরে? বাইরের উত্তেজনা এখন কেমন, প্রচুর ভিড় ছিল, প্রচুর ভিড়, অনেক লোক ছিল। কিন্তু এই যে টাকাগুলো জমা কারা দিত? সাধারণ পাবলিক স্যার। পাবলিকের টাকা? হ্যাঁ, পাবলিক। কি নাম আপনার? আমার নাম অনিতা সরকার। কি পদে আছেন? আমি হচ্ছে এসএসজি সুপারভাইজার। এসএসজির সুপারভাইজার। সম্পর্ক পশ্চিমবঙ্গে দেখাশোনা করি। আচ্ছা, ঠিক আছে। সুপারভাইজার।